অনুষ্ঠান, আমার ভাইয়ের বার্থডে, আর তার মধ্যে দেখো ভগবান জল দিচ্ছে এত যে ভাইয়ের বার্থডের জন্য আমাদের এখন এই রকম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গাইস। তো আমরা এসেছিলাম আমার ছোট দেওরের বার্থডেতে, আর আমার ভাই হয়, হ্যাঁ আমাদেরও ছোট্ট ভাই একদম। পেছন থেকে চলে এসছে একটা হনুমান। তো গাইস আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো পেছনে এই দেখো প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা কি কি করছি এই বৃষ্টির মধ্যে সেই ব্লগ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আরে আমি তো দাদাকে খুঁজেই পাচ্ছি না। আরে দাদা ওরকম ভাবে কি ওরকম ভাবে কি জল সরানো যায়? ঝাঁটা নিন, ঝাঁটা। এবার আমি তোমাদেরকে আলাপ করাবো বার্থডে বয়ের সঙ্গে। এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। এত ভগবানের গান লাগালাম, ভগবান এতই রসে ভিজে গেছে আমাকে রস রমসম বানিয়ে দিয়েছে। বার্থডে বয় দেখতে আসছে যে রান্না বান্না সব ঠিকঠাক হচ্ছে কিনা, আর ডেকোরেশনের তোমার মনে এই ছিল তোমার মনে। প্রচন্ড বৃষ্টিতে দেখো প্যান্ডেলের এদিক থেকে খুলে পড়ছে, ওদিক থেকে খুলে পড়ছে। তো এরা দড়ি সব ঠিকঠাক করার চেষ্টা করছে। তো এই দেখো কেমন ভাবে প্যান্ডেলের মধ্যে জল পড়ছে, কিন্তু কিছুই করার নেই। বৃষ্টি তো মানে প্রকৃতির দান, এটা হলে কি করা যাবে। তো এখানে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেখানেও বৃষ্টি পড়ছে, কিন্তু রান্না বান্না তো থামালে চলবে না, কারণ রাত্রিরে অনেক লোকজন আসার কথা আছে। তো এদিকে বাঁশ ভেঙে পড়েছে, সেই বাঁশটাই ঠিক করছে। তো এদিকে অনেক কাজ করতে 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 সবার লেগে গেছে খিদে। তো আমরা এই যে দুপুরের খাওয়া খাচ্ছি এখন, আর সবাই বলছে রান্নাটা খুবই ভালো হয়েছে। তো আমাকে বলা ছিল না যে এই ডেকোরেশনের দায়িত্বটা আমার। আমাকে তো এটাও বলা ছিল না প্যান্ডেলের দায়িত্বটা আমার। প্যান্ডেলের দায়িত্বটা তোমার আর তোমার দাদা, সেটা আমি বলেছিলাম। কতগুলো কাজ করলাম, একটা কাজ তোমাদের দিয়েছি, তাই করতে পারে না। আচ্ছা কি করছিস? কি করছিস? আমাকে শাসন করছে, বেলুন ফোলাচ্ছ না কেন? আমি বসে আছি, দেখো ওরটা ফুলছে না। আমি এতটা আমরা কি করলাম জীবনে? কি করিনি। এত বৃষ্টি হয়েছে, আমরা যেরকম ভাবে ভেবেছিলাম ডেকোরেশনটা করবো সেরকম ভাবে আমরা করতে পারছি না। তো আমরা অন্য আরেক রকম ভাবে করার চেষ্টা করছি, দেখি কতটা কি আমরা করতে পারি। ঘরে এসে দেখি আদি অনেকগুলো বেলুন নিয়ে বেলুন খেলায় ব্যস্ত। তো এই দেখো কেমন ভাবে বেলুন নিয়ে খেলা করছে আদি। তো এ দেখো আমাদের ডেকোরেশন এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কেমনভাবে সাজিয়েছি দেখে নাও। এই যে হ্যাপি বার্থডে লেখাটা এরকমভাবে আমরা পুরো জায়গাটা বেলুন দিয়ে কভার করে সাজিয়েছি, আর বাড়িতে পুরো বাড়িটাতে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। তো এবার আমাদের চলে আসলো কেক। তো চলো এবার কেকটা দেখার অপেক্ষা, বড় থেকে ছোট সবাই আমরা তাকিয়ে আছি অধীর আগ্রহে কেকটা দেখার জন্য। তো কেকটা দেখো, জাস্ট বার্থডে বয়ের ছবি কেকের ওপরে, তো অসাধারণ লাগছে। দেখো ভাই দেখে, ভাই তো নিজেই অবাক হয়ে গেছে যে এই কেকটা এখন আমি কাটবো, আমার ছবি দেওয়া। তো দারুণ লাগছিল। এই যে হ্যাপি বার্থডে শিবম লেখা আছে, তো ভাইয়ের নাম শিবম। তো চলো এবার কেক কাটা যাক। সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি টেবিলের আশপাশ জুড়ে। তো আরাধ্যা তো খুব খুশি, আর আরাধ্যা বলছিল আরাধ্যার বার্থডেতে ওরকম একটা কেক দরকার যেখানে আরাধ্যার ছবি দেওয়া থাকবে। তো ভাইয়ের 6 বছরের বার্থডে ছিল। তো এই দেখো এখন কেক কাটা হচ্ছে, আর আমরা সবাই মিলে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা ভীষণ মজা করছিলাম সবাই মিলে। তোমাদের এমন একটা মজার ঘটনা শেয়ার করবো, সেটা হলো এই যখন কেকটা কাটা হয়ে গেল আর এই স্নোটা ছড়ানো শুরু করলো, তো তখন দেখো কেকের ওপরে সবাই এরকমভাবে হামলে পড়েছে কেন? তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? তো দেখো আমার মাসি শাশুড়ি কেকের ওপরে আঁচল পেতে দিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা দাঁড়ানোর একটা কারণ আছে, যাতে স্নোর স্প্রেগুলো কেকের ওপরে না পড়ে, এই জন্য মাসি ওরকমভাবে দাঁড়িয়ে আছে। তো এই ঘটনাটা ভাবলাম শেয়ার না করলে, এই ভিডিওর ক্লিপটা যদি আমি ডিলিট করে দিই তাহলে এই মজাটাই নষ্ট হয়ে যাবে। তো এই দেখো
কাঁচা বাসে ও বাস কাঁচা বাসে একদম ক্রিসমাস আছে মাগো মাগো এটা কি অভিনেত্রী জন্মদিনের কেক টেক সব কাটা হয়ে গেছে, আমি কিন্তু ভাইকে গিফট দিতেই ভুলে গেছি। যা। তাই এখন ভাই ঘরে এসেছে, এখন আমার মনে পড়েছে যে ভাই তোমাকে তো আমি গিফট দিইনি। ভাই এই নাও ভাই, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই। আমার মুখ মুছে বার্থডে বয়কে বকা যাবে না স্টার্ট পুরো নেচাকার করে দিল পুরো বৃষ্টিটা পুরো খাওয়ার টাইমটাই আসছে শুরু। এই যে এদিকে তাকাও কাঁদলে হবে না কিন্তু এই যে মোবাইলে কিন্তু ভিডিও হচ্ছে ইউটিউবে দেখা যাবে কিন্তু আস্তে তো গাইস এখন রাত 12:40 আর এখনো আমাদের বার্থডের কাজকর্ম শেষ হয়নি, কারণ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, তাই আমরা খাওয়া দাওয়ার কোনো ব্লগ নিতে পারিনি, কারণ ভীষণ বাজে অবস্থা। লোকদের খেতে দেবো না ব্লগ করবো সেই জন্য। তো চলো পরিস্থিতিটা দেখো আমাদের আশেপাশে। এই যে এখানে আমরা ডেকোরেশন করেছিলাম, তো এই দেখো চারিদিকে জল পড়ে ভীষণ বাজে অবস্থা। এই যে এখনো বৃষ্টি পড়ছে, আর এদিকে আমাদের এই হচ্ছে আমার মামা। তো আমাদের ডেকোরেটার্সের মালঠাল আমরা রাত্রিবেলায় ধুয়ে ঠুয়ে রাখলাম। আর এদিকে দেখো এই যে আমাদের কাকাই মানে আমার দেওর এখন সব পরিষ্কার করে আমরা ঝাড় দিয়ে রেখে দিচ্ছি, একবারই পরিষ্কার করে রাখছি। তো এই দেখো মামা জল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আজকে আমাদের মামি কোনো কাজই করেনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এক ডেচকি জল ঢেলে দেওয়া হলো ছাদ পরিষ্কার করার জন্য। 12:40 সময় আমি ঝাঁটা হাতে বেবি ঝাঁটি। তো আজকে আমাদের অনুষ্ঠানে পুরো ডিপার্টমেন্টে ছিল অভিজিৎ শাহ। তোমরা যদি কোনো বার্থডের কন্ট্যাক্ট দিতে চাও দিতে পারো। একদম পরিষ্কার ঘরবাড়ি পরিষ্কার থেকে শুরু করে জিনিসপত্র সবকিছুই করে দিতে পারবে। ডাইরেক্টলি বলো না যে এখানে নোংরা মাথাটা কাজ করা হয়, সেটা আমি এত বলি। কিছু অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নেই যে নোংরা বাসন পরিষ্কার করতে লাগবে না, একজন আছে। নোংরা বাসন পরিষ্কার করা, এই ঝাড় দেওয়া। লাস্ট পজিশনে আমাকে খাটালো, তাও আবার নোংরার বস্তা। এগুলো কি করতে হবে? এই নেমে আয়, ক্যামেরাম্যান ফোকাস করো। লাঠি দাও, লাঠি দাও, লাঠি। আরে ছুতো দিয়ে ঢোকাবা? আরে না, ড্রেন বন্ধ হয়ে যাবে। একটু কলটা চালাও এখান দিয়ে একটু। হচ্ছে তো গাইস, আমরা কত সুন্দর একটা টাইম কল ঠিক করেছি, দেখো কত সুন্দর। না না না, তো গাইস আর বেশি ব্লগ ভিডিওটা বাড়াবো না। ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে।